আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা গেস করতে পারেন আজকে কি রেসিপি নিয়ে এসেছি। তো আমি কিন্তু আপনাদেরকে শুধুই রেসিপি দেখাবো না, আমার ডেইলি ব্লগ নিয়ে অনেক ভিডিও নিয়ে আসবো। তো এখন যে রেসিপিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা আমার জন্য একদমই নতুন ছিল। তো আমরা বেগুন আলু দিয়ে তরকারি রান্না করেছিলাম, সেখান থেকে এই বেগুন আলুটা রয়ে গিয়েছিল। তো সেটাকে আমি সুন্দর করে বেগুনের খোসা ছাড়িয়ে থেতো করে নিচ্ছিলাম, যতটুকু রয়ে গিয়েছিল সুন্দর করে মথে নিয়েছি। তারপর এর মধ্যে পেঁয়াজ, একটু কাঁচামরিচ, একটু ধনেপাতা অ্যাড করে দিয়েছি। আর তারপর সুন্দর মতো এটাকে নাড়বো। এটাকে অনেক সময় নাড়তে হবে, আমি চামচ দিয়ে নাড়ছি, আপনারা যদি সুবিধার জন্য হাত দিয়ে নাড়েন আরও ভালো। নাড়তে নাড়তে একদম তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে এর মধ্যে আমি কিছু মশলাপাতি অ্যাড করব। এটা আমি একদম আমার মনের মতো রান্না করেছি। তো সবাই বলছিল আমি আসলে পাগলের মতো এটা কি করছে, কিন্তু লাস্টে যখন খেয়েছে তখন সবাই বলেছে যে না, অনেক মজা হয়েছে। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, এখানে সয়া সস, অয়েস্টার সস, টমেটো সস, অনেক রকমের সস যা যা আমার হাতের কাছে ছিল বাস সেগুলোই আমি অ্যাড করেছি, নতুন কিছুই আমি দেইনি। তারপর আমি আবারও সব কিছু সুন্দর করে মাখবো যাতে এই মশলাগুলো এর ভিতরে ঢুকে যায়। তো সুন্দর করে মাখতে মাখতে আপনারা দেখবেন এটা কিছুটা এরকম, দেখবেন এরকমটা হয়ে যাবে, মানে এটা রেডি হয়ে যাবে। তো আমি একটু কারেকশন করে দিচ্ছি, আমি শুরুতে বলেছিলাম এটা তরকারি থেকে নিয়েছিলাম, বাট না, আমরা রুটি পরোটার সাথে হচ্ছে বেগুন আলু ভাজিটা সবসময় করি। তো সেই ভাজি থেকেই রয়ে গিয়েছিল, সেটা ফেলে দিব। তো ফেলে দেওয়া থেকে আমার কাছে মনে হলো যে না, আমি কিছু বানিয়ে ফেলি। তো সেখান থেকে আমি এটা বানিয়েছিলাম। তারপর আমি সুন্দর করে অনেক পাতলা করে রুটি বেলে নিয়েছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। পাতলা না হলে জিনিসটা মজা হবে না। তো অনেকগুলো রুটি আমি এখানে বেলে নিয়েছি আর একটু করে সুন্দর চিজ রেডি করে নিয়েছিলাম। আমার হাতের কাছে মোজারেলা চিজটা ছিল না, তো আপনাদের কাছেও যেটা থাকে সেভাবেই আপনারা এটা করতে পারেন। তো আমি আমার বড় বোনকে ডাক দিয়েছিলাম, কারণ আমি আর কি রুটির ভাঁজগুলো দিতে পারি না। রান্নাবান্না প্রায় আমি তার কাছ থেকে অনেকটুকুই শিখেছি, সবটুকুই শিখেছি। তো কি রুটি ভাজটা দেওয়ার জন্য তার হেল্প আমি চাচ্ছিলাম। তো সে এসেছিলো, এই যে সেই রুটিটা এখন সুন্দর করে ভাজ দিবে। তো আপনারা দেখবেন সবসময় আপনার রুটি মোমোজের ভাজগুলো অনেক কঠিন হয়ে থাকে, আমি কখনো ট্রাই করিনি, এখন আর কি ট্রাই করছি। তো আপনাদেরকে সেইভাবেই দেখাচ্ছি। তো এই যে এই ভাজটা দেওয়ার জন্য এখানে সুন্দর করে ময়দার সাথে পানি দিয়ে একটু রেডি করে নিয়েছিলাম, সরি আই গেস আটার সাথে পানিটা দেওয়া হয়েছিল। তো এটা সে নিজেই রেডি করেছে, তো আমি আর কি পুরোটুকু জানি না কিভাবে রেডি করেছে, আটার সাথেই পানি দিয়েছিল। তারপর সুন্দর করে রুটির চারপাশে এটাকে দিয়ে, যাতে রুটিটা খুলে না যায়। ভাজার সময় অনেক সময় প্রায় খুলে যায়, এই ভাজটা অনেক ইম্পর্টেন্ট হয় সব কিছুর ক্ষেত্রেই। তো সুন্দর করে একটু বেশি করে দিচ্ছিল যাতে খুলে না যায়, রুটিটা অনেক বেশি পাতলা ছিল, এই জন্য আমরা একটু ভয়ও পাচ্ছিলাম। তো সে সুন্দর করে এটাকে সেট করে দিচ্ছিল। তো একটা সে আমাকে দেখিয়ে দিচ্ছিল আর বলছিল যে পরেরটা আমাকে ট্রাই করতে। তো সে যে সুন্দর করে দুটো রুটি ভাজ করে দিয়েছে। তারপরেও একটু ভয় পাচ্ছিলাম, আমি বললাম যে না তুমিই করো, আমার আসলে সাহস হচ্ছে না, যদি নষ্ট হয়ে যায় রুটি তাহলে কি হবে। তো এক এক করে সে আমাকে সবগুলো রুটি গুছিয়ে দিচ্ছিল। তো এখানে আমি 2 রকমের রোল বানাচ্ছিলাম। তো এটা ভেজিটেবল রোল আপনারা বলতে পারেন, এটা টেস্টটা অন্যরকমই ছিল, আপনার বাসায় ট্রাই করলে আসলে বুঝবেন। এটা তো আমি খাবারের যে অংশটা রয়ে গিয়েছিল সেটাকে ফেলে না দিয়ে সেটা দিয়ে বানিয়েছি। একটা শুধু নর্মালি ভাজবো তেলের মধ্যে দিয়ে, আর একটা ভাবলাম যে একটু ব্রেড ক্রাম দিয়ে ডিমের মধ্যে চুবিয়ে ভাজবো। তো দুইটার টেস্ট অনেক মজা ছিল। আমার বিষয়ে একটা কথা কি জানেন, আমি ছোটবেলা থেকে রান্না বান্না করি না। আমার আম্মু আমাকে কখনোই ফোর্স করেনি। আছে না অনেক মারা যে বলে রান্না করো, একটু হেল্প করো, কিন্তু আমাকে আমার আম্মু কখনোই এমন কিছু বলেনি। আমি সবসময় নিজের ইচ্ছা থেকে যা করার নিজের ইচ্ছা থেকে করেছি, ঘর বাড়ি গুছিয়েছি। আর এই যে সুন্দর করে রান্না বান্না করিনি, কিন্তু নুডলসটা রান্না করতে পারতাম আর কি, হালকা পাতলা। তো এই যে আমার রোলগুলো এখানে আমি গুছিয়ে নিয়েছি সুন্দর করে, এখন আমি সব রান্নাই মোটামুটি পারি আর কি। তো এখানে আমি এই যে এক রকমের রোলটাকে ভাপ দিয়ে নিচ্ছিলাম। তো আমি ফুটন্ত গরম পানির উপরে একটা স্ট্রেনার দিয়ে তার মধ্যে এই রোলগুলো সুন্দর করে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। তারপরে রোলগুলো দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম। তারপরে রোলগুলো 10-15 মিনিটের মধ্যেই রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি যেটা খালি ভাজবো সেটা আমি তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছিলাম। এটা আমি ভাপ দিইনি, এই রোলটা ভাপ দেওয়া ছাড়া, এটা এমনিই ভাজবো। তো টেস্ট করার জন্য এটা এমনি ভাজলাম। তো দেখেন যখনই এটা সুন্দর একটা কালার এসে পড়ে তখনই আমি রোলগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। এই পর্যায়ে রোলগুলো একটু শক্ত লাগছিল, তো শক্ত লাগলে আপনারা ভাববেন না যে এটা হয়ে গিয়েছে, কারণ আরেকটু কুক করলে জিনিসটা আরেকটু ভালো হবে। তারপর অনেকক্ষণ কুক করার পরে আমি জিনিসটাকে এখন নামায় ফেলবো। অনেক সুন্দর একটা স্মেলও আসছিল, আসলে ফোনের মধ্যে তো আপনারা আসলে বুঝবেন না। তো এখন আমি একটু ঢং করে সব কিছু উঠাইতেছে, দেখেন সুন্দর করে 2টা চামিচ দিয়ে ঢং করে উঠাইলাম সব কিছু। তারপর আমি পরেরটাও ভাজবো। একবারে এতটা ভাজতে ভাজতে আমার মাথার ঘাম টপ 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 করে পড়ছিল। এখন তো শীতকাল, কিন্তু এটা ভিডিওটা আসলে আমি যখন করছিলাম তখন গরমকাল ছিল। তো যাই হোক, এই যে আমার সুন্দর রোল ভাজা শেষ, এনে দেখেন কি সুন্দর লাগছে দেখতে। এটাকে আমি আপনাদের একটু ভাঙ্গা দেখাই, দেখেন এই যে দেখছেন ভিতরটা, দেখেন কি সুন্দর সফট মুলায়। আমার খাইতে তো একদম জোস ছিল, আমি আসলে কি বলবো, কিছু বলার নাই।
তারপরে আমি আরেকটা পার্ট ভাজমু এখন, তো যাইতেছিলাম সবাই দিয়া খাইতে। তো এই যে স্ট্রেনারের মধ্যে সুন্দর করে ভাপ দিলাম, ভাপটা দেওয়ার পরে 10-15 মিনিট সুন্দর করে ডিমের মধ্যে চুবাইয়া তারপর ব্রেড ক্রামের মধ্যে চুবাইয়া সুন্দর করে এটা ভাজলাম। আমি কিন্তু ভাই সিএসসি ইঞ্জিনিয়ার, আমি রেসিপি চ্যানেল অথবা ব্লগিং চ্যানেল খুলছি দেখে আপনারা আবার ভাইবেন না যে আমি কুকিং অথবা শেফ অথবা কিছু এই টাইপের কিছুই না। এটা আমার টাইম পাসের জন্য, আমার আসলে ভালো লাগে, আমার সময় থাকে কিছু, এই সময়টাতে আমার কিছু করতে ইচ্ছা করে, সেই জন্যই আমি এটা করি। তো আমাকে সবাই হেল্প করে বাসায়। তো এখানে আমি এই যে আমার রোলগুলোকে সুন্দর করে ভাজছিলাম। তো আমি যাই করি বাসায় সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, যাতে আপনারাও শিখেন আমার ডেইলি লাইফের আমার মতো ভুল যাতে আপনারা না করেন, অথবা সুন্দর করে কিছু জিনিস কিছু টিপ আপনাদের যাতে উপকারে আসে, সেই জন্যই আর কি আমার এই চ্যানেলটা খোলা। তো যাই হোক, এখানে দেখেন রোলটা যখন আমি উল্টে পাল্টে দিলাম অনেক সুন্দর একটা কালার আসছে, আর তারপর আসলে অনেকক্ষণ কুক করার পর জিনিসটা হয়ে গেছে। তো জিনিসটা আসলে হওয়াই ছিল, সবজিটাও হওয়া ছিল, আর এই রুটিটাও তো এত বেশি ভাজতে হয় না। তো এই যে সসের মধ্যে দিয়ে খাওয়ার পর আসলে টেস্ট আরও অনেক বেশি ভালো লাগতেছিল। সস দিয়ে আপনারা ট্রাই করবেন, আর এমনিতেও এটা অনেক টেস্টি ছিল, আমার ঘরে সবাই বলতেছিল অনেক টেস্টি। তো আমি নেক্সটে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।